মানুষ কতটা বোকা হতে পারে তা হয়তো এই স্টোরিটা না পড়লে আমি জানতামই না। क्या बात कर रहे हैं? সময়টা ছিল 1995 সালের ডিসেম্বর মাস। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পিটসবার্গ শহরে তখন শীতের বাতাস বইছে। শহরটাও তখন ক্রিসমাসের আলোতে সেজে আছে। এই শহরে থাকতেন ম্যাকআর্থার হুইলার। তিনি ছিলেন একজন সাধারণ মধ্যবয়সী মানুষ, এবং সেই দিন তিনি বের হয়েছিলেন এক অসাধারণ পরিকল্পনা নিয়ে। দুপুরের দিকে হুইলার প্রথম একটি ব্যাংকে ঢুকলেন, হাতে বন্দুক, কিন্তু আশ্চর্যের ব্যাপার তার মুখে কোনো মাস্ক নেই। তিনি সরাসরি ক্যাশিয়ারের সামনে গিয়ে দাঁড়ালেন, নির্ভয়ে হাসি মুখে, যেন তার কাছে এটা জলের মতো পরিষ্কার। ডাকাতি সেরে বের হয়ে তিনি আরেকটা ব্যাংকে ঢুকলেন, এবং সেখানেও একই কাণ্ড ঘটালেন। কিন্তু কেন তিনি এতটা নির্ভয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন? কারণ বের হওয়ার আগে তিনি পুরো মুখে লাগিয়েছিলেন লেমন জুস। তার যুক্তি মতে সাদা কাগজের উপর যদি লেমন জুস দিয়ে কিছু আঁকা হয় তাহলে তো অদৃশ্য হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত তাপ দেওয়া হচ্ছে। যেহেতু সাদা কাগজে কিছু দেখাই যায় না, সেহেতু লেমন জুস যদি তার মুখে লাগানো হয় তাহলে ক্যামেরার সামনেও তাকে দেখা যাবে না। এমনকি তিনি বাড়িতে পোর্ট্রেট করেছিলেন, নিজের মুখে লেবুর রস মেখে ছবিও তুলেছেন, কিন্তু কোনো কারণবশত ছবিটা ঠিক মতো আসেনি। আর ব্যাস, তিনি নিশ্চিত হয়ে গেছেন যে তার পরীক্ষা একেবারে নেই। ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় তার মুখ একদম পরিষ্কার রাখা হয়েছিল, এবং সেই ফুটেজ সন্ধ্যার মধ্যে স্থানীয় টেলিভিশনে প্রচার হয়। কিছুক্ষণের মধ্যে একজন দর্শক পুলিশকে ফোন করে বলে, এই লোকটিকে আমি চিনি। সেই রাতেই হুইলার গ্রেফতার হলো। আর যখন পুলিশ তাকে ভিডিও ফুটেজে দেখালো, তিনি বিস্ময়ের সাথে বললেন, কিন্তু আমি তো লেবুর রস লাগিয়েছিলাম। এই ঘটনাটি শুধু একটি অদ্ভুত সংবাদই হয়ে থাকেনি, এটি পৌঁছে গিয়েছিল কর্নেল বিশ্ববিদ্যালয়ের দুটি মনোবিজ্ঞানীর কাছে। একজন ছিলেন ডেভিড ডানিং, আর একজন ছিলেন জাস্টিন ক্রুগার। তারা ভাবেন এটা কি শুধু হুইলারের সমস্যা, নাকি এটি মানুষের চিন্তার একটি গভীর ত্রুটি। গবেষণা শুরু হলো, এবং 1999 সালে প্রকাশিত হলো তাদের গবেষণাপত্র, যার নাম দেওয়া হয় ডানিং ক্রুগার ইফেক্ট। এই থিওরিটা বলে, যাদের কোনো বিষয়ে জ্ঞান সবচেয়ে কম, তারা সেই বিষয় নিয়ে নিজেদের সবচেয়ে বেশি যোগ্য মনে করেন, কারণ তারা জানে না যে তারা জানেই না। হুইলারও ঠিক তেমনি জানতেন না ক্যামেরা আসলে কিভাবে কাজ করে, তাই তিনি বুঝতেও পারেনি তার পরিকল্পনা কতটা হাস্যকর। আর সেটাই ছিল তার সব থেকে বড় দুর্বলতা। এখন একটু ভাবুন, আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত আসেনি যখন আপনি কোনো বিষয়ে একদম নিশ্চিত ছিলেন, কিন্তু পরে বুঝলেন আসলে আপনি কিছুই জানেন না? হুইলারের গল্পটা হয়তো তার চরম একটি উদাহরণ, কিন্তু ডানিং ক্রুগার ইফেক্ট আমাদের সবার মধ্যেই কোনো না কোনো ভাবে কাজ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম অবিশ্বাস্য সকল গল্প জানার জন্য আমাকে ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।